আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগত। বাংলাদেশি ব্র্যান্ডের নতুন ফোন, 6 জিবি র্যাম, 5 ডিসপ্লে এবং 64 জিবি স্টোরেজ, আরো অনেক কিছু আছে। বাংলাদেশি ব্র্যান্ড এবং সবচেয়ে বড় একটা মেসেজ হচ্ছে, যেই জায়গায় অন্যান্য ব্র্যান্ডগুলো দাম বাড়াচ্ছে ফোনের, সেই জায়গায় এই ফোনটার যে দাম ছিল সেখান থেকে আরো কমিয়ে আনছে এবং খুবই কম দামে 6 জিবি র্যাম বা আরো অনেক সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই ফোনটাতে। যে ফোনটা নিয়ে আজকে কথা বলতেছি, রেনো এয়ার। আসলে কি এই দামে ভালো একটা ফোন, নাকি পুরনো চিপসেটের কারণে এটা এড়িয়ে যাওয়া ভালো হবে? এইটুকু শুনেই আপনি স্কিপ করে চলে যায়েন না, অথবা আপনি ফোনটা কিন্তু দৌড় মাইরেন না, কারণ এখানে আরো অনেক কিছু জানার আছে, বোঝার আছে এবং অনেক কিছু আছে যেগুলো আপনার শোনা প্রয়োজন। তবে আজকে একটা স্পেশাল জিনিস হচ্ছে, এই ফোনটা যারা কিনবেন তারা কিন্তু একটা গিভের সিস্টেমও আছে। যাই হোক, সেটা আমি ভিডিওর শেষের দিকে জানিয়ে দেব। তো চলেন, প্রথমেই আমরা এই ফোনটার দাম, ভেরিয়েন্ট, কোথায় পাবো, স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আজকে আমরা যে ফোনটার কথা বলতেছি, এটা ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, রিয়েল লাইভ ইউজ সবকিছুই দেখবো এই ভিডিওতে। ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ করবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখতেছেন ফলো করে পাশে থাকবেন। তো চলেন, প্রথমে আমরা এই ফোনটা কোথায় পাবো, দাম, ভেরিয়েন্ট এগুলো নিয়ে কথা বলতেছি। অফিসিয়ালি পাবেন এবং মজার বিষয় হচ্ছে, এই ফোনটা কিছুদিন আগেও 12,500 টাকা ফোনটা পাওয়া যাইতো, সেইখানে দামটা কমিয়ে আনছে, প্রায় 1,000 টাকা কমিয়েছে। যেখানে আমি আগেই বলছি অন্যান্য ফোনগুলো 1,500, 2,000, 4,000 পর্যন্ত ফোনের দাম বাড়াচ্ছে, সেই জায়গায় এখানে 1,000 টাকা কমিয়ে দিয়েছে। মানে আপনি এখন 11,500 টাকার ভিতর ফোনটা পেয়ে যাবেন। তো ভালো, 11,500 টাকার ভিতর 6 জিবি র্যাম, এটা একটা ভালো প্লাস পয়েন্ট। তাছাড়া আরো অনেক কিছুই আছে, আমরা সম্পূর্ণটাই জানতে চলেছি। তো যাই হোক, এখন আমরা ফোনটা যখন বক্স থেকে আনবক্সিং করব, সেখানে বক্সের ভিতর আসলে কি পাচ্ছি। প্রথমে ফোনটা পাবেন, চার্জার পাবেন, এসবি টাইপ কেবল পাবেন, সিম ইজেক্টর পাবেন এবং ইউজার ম্যানুয়ালি কাগজপত্র সবকিছু এখানে পেয়ে যাচ্ছেন। মানে অন্যান্য ফোনগুলোতে বক্সের ভিতর যা দেয় এখানে আপনারা তাই পাচ্ছেন। তো চলেন, এবার আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিজাইনটা যখনই আপনি রেয়ারের দিকে ফলো করবেন, তখনই আপনার একটা ফোনের কথা মনে পড়বে। আপনি যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ডিজাইনটা আমার কাছে প্রিমিয়াম লাগে। দামে সস্তা হলেও এই ডিজাইনের দিকে কিন্তু কোনো জায়গায় কমতি রাখে না। তাছাড়া ফোনটা অবশ্যই প্লাস্টিকের বডি ফ্রেম, অ্যালুমিনিয়াম বা অন্য কোনো মেটাল না, কারণ এই ধরনের বাজেটের ফোনগুলোতে আমরা মেটাল দেখতেও পাই না। প্লাস্টিকের বডি ফ্রেম দেখলেও ফোনটা যথেষ্ট শক্তপোক্ত আছে। ডিসপ্লে এখানে ইউজ করছে 5 ডিসপ্লে, যেখানে আমরা এখন 24-25 হাজার টাকার ফোনেও নচ ডিসপ্লে দেখি। যাই হোক, ডিসপ্লে নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, এটা আপাতত বাদ থাক। ফোনের আউটসাইডে যদি নজর দিই, সাইডে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন পাওয়ার বাটনের সাথে, যেটা একটু ডিলে কাজ করে। স্লিম লুক বডি, আপনারা ফোনটা মোটামুটি 3টা কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক, গ্লেন এবং হোয়াইট। হাতে নিলে প্রিমিয়াম ফিল না দিলেও বাজেট সেগমেন্টে আমি বলবো যথেষ্ট। বিল্ড কোয়ালিটি ভালো এবং থিকনেসটা এখানে একটু বেশি মনে হবে, 9.8 মিলিমিটার হয়, একটু মোটা লাগতে পারে। তো যাই হোক, ডিজাইনের দিকে যেহেতু আসছি, আরো যদি নজর দিই আউটসাইডে এবং অ্যান্ড্রয়েড নিয়ে যদি কথাবার্তা বলি, এই ফোনটা আপনারা অ্যান্ড্রয়েড 14-এ পাচ্ছেন। যাই হোক, এখানে একটু হতাশ করতেছে। তাছাড়া ফেজ আনলকও আছে, ইউএসবি টাইপ সি তো পাচ্ছেনই, এফএম রেডিও পাচ্ছেন, এখানে পাচ্ছেন না 3.5 হেডফোন জ্যাক, যেটা এখানে আমরা মিস করতেছি। আরো বড় প্লাস পয়েন্ট হচ্ছে, এখানে আপনারা সাইডে দুটো সিম এবং একটা আলাদা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন, যেটা 256 জিবির একটা স্টোরেজ আলাদাভাবে আপনি ইউজ করতে পারছেন। এটা বলবো ভালো একটা প্লাস পয়েন্ট। ভোল্টেজ সাপোর্ট পাচ্ছেন। তাছাড়া সাউন্ডের দিকে যদি আসি, সাউন্ড বেশ ভালো, তবে বেসটা একটু কম, তবে সাউন্ডটা যথেষ্ট ক্লিন এবং আমার কাছে এই বাজেটে মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লাগছে। তো চলেন, ডিজাইনটা যদি এক পাশে রাখি, এবার সামনের দিকে যদি নজর দিই, মানে ডিসপ্লেতে যদি আসি, ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.56 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। এখন এখানে এইচডি প্লাস দেখে অনেকে হতাশ হবেন না, কারণ এর সাথে অনেক বাজেট বাড়াই দিলেও এখন কিন্তু ফুল এইচডি প্লাস দেখতে পাই না। সেই ক্ষেত্রে এইচডি প্লাস আমার কাছে হতাশ করেনি। আমি বলবো এই বাজেটে এইচডি প্লাস ঠিকঠাকই আছে। গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন। কনসোল আগেই বলছি, এটা গুড ভিউ অ্যাঙ্গেল মোটামুটি ঠিকঠাকই আছে, তবে এখানে হতাশ করছে 60 হার্স রিফ্রেশ রেট, এইখানে আমাকে হতাশ করছে। অবশ্যই এখানে 120 হার্স না দিলেও 90 হার্স এর একটা ব্যাপার দেওয়া উচিত ছিল, তাহলে আমরা স্কুলিং এ স্মুথনেস বেটার পাইতাম। তো এখানে আমাকে স্মুথের জায়গায় একটু হতাশ করবে, যেহেতু 60 হার্স। সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং সাধারণ ব্রাউজিং এর ক্ষেত্রে ডিসপ্লে যথেষ্ট ইউজেবল, এখানে ঠিকঠাকই আছে, তবে হার্স এর দিকে একটু বাড়ালে ভালো হতো। তো চলেন, এবার আমরা একটু পারফরমেন্সে আসি। পারফরমেন্স যেখানে আসলেই আপনারা মিডিয়াটেক হেলিও P35 চিপসেট পাচ্ছেন। এই চিপসেটটা বেশ পুরনো, অনেকে ভাবতে পারেন যে পুরনো চিপসেট, তবে এন্ট্রি লেভেলের প্রসেসর। কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম, আমার যারা কন্টিনিউ ভিডিও দেখেন, যে বলেছিলাম যে আমরা এমন এক সময় দেখতে পাবো যে ফোনগুলোতে, নতুন ফোনগুলোতে পুরনো চিপসেট ইউজ করবে। তো সেই ভবিষ্যৎবাণী এখন প্রতিফলন হলো। তো যাই হোক, রিয়েল লাইফে আপনারা ভালোই পারফরমেন্স পাবেন, যেহেতু 6 জিবি র্যাম পাচ্ছেন। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং অন্যান্য ব্রাউজিং এর ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না। গেমিং এর দিকে যদি আসি, 6 জিবি র্যাম থাকার কারণে আপনি ফ্রি ফায়ার লো বা মিডিয়াম সেটিং এ লেভেল করতে পারবেন। পাবজিতেও আপনি স্মুথ
লো সেটিং এ খেলতে পারবেন, তবে হেভি গেমিং ফোন এইটা না, রিকমেন্ডেড করা যাচ্ছে না, কারণ এই ফোনটা গেমিং চিপসেট না। আপনারা চিপসেট সম্পর্কে বুঝতেই পারছেন। তবে আপনি টাইম পাস করার জন্য 2D টাইপের গেম খেলতে পারেন, এখানে আপনি ধুমায় খেলতে পারেন, কোনো প্রবলেম হবে না। তবে এই 3D টাইপের গেমগুলো আপনি বেশি টাইমে না খেলাই ভালো, তাহলে দেখা যাবে যে ল্যাগ অথবা অন্যান্য কোনো প্রবলেম, ফোন গরম ইস্যু এগুলো চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, 3D গেম এড়াই চলতে পারেন, 2D টাইপের গেম আপনি অনায়াসে ধুমায় খেলতে পারবেন। তো চলেন এবার আমরা ক্যামেরায় যদি আসি। ক্যামেরা রেয়ারে আপনারা একটা ক্যামেরায় দেখতে পাবেন, যেটা 16 মেগাপিক্সেলের। এটা ডে লাইট কন্ডিশন মোটামুটি ঠিকঠাকই আছে, ছবি তুললে আপনি মোটামুটি একটা কমফোর্টেবল ছবি পাবেন। কালার, ন্যাচারাল ডিটেলস মোটামুটি, আমি অতটা বলবো মানে এই দামের ফোনগুলোতে যা দিচ্ছে সেটার সাথে তাল মিলিয়ে ভালোই দিচ্ছে, এবং আপনি সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ইউজ করতে পারবেন এমন ফটোই দিবে। তবে লো লাইটে আপনি এখানে নয়েজের দেখা পাবেন, এখানে অতটা ভালো প্রত্যাশা করা যাবে না। সেলফিতে যদি আসি, 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন, এখানে হতাশ হইতে পারেন, তবে এই বাজেটের ফোনগুলোতে এর চাইতে আমরা বেশি আশা করতেও পারি না এখন বর্তমানে। এখানেও আপনি ডে লাইট কন্ডিশন মোটামুটি ঠিকঠাকই আছে, তবে লো লাইটে আপনি ডিটেলস এর ঘাটতি পাবেন। ভিডিও রেকর্ডিং যদি করতে চান, দু সাইডেই আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ব্লগিং এর জন্য ঠিকঠাকই আছে, মানে ওই যে আপনি এখন একটা রিলস তৈরি করতেছেন, আপনার কাছে আর অন্য কোনো ফোন নাই, এখন আপনার একটা রিলস তৈরি করতে হবেই, সেই ক্ষেত্রে আপনি টুকটাক ওই সময় বিপদে পড়লে আর কি হ্যাক চালাইতে পারবেন, বাংলা কথা যেটা বলে। জাস্ট স্টেবলের কথা যদি বলি, এখানে স্টেবল অতটাও না, মোটামুটি ভালোই। এখানে একটু ঝামেলা পোহাইতে হবে আপনাকে, জাস্ট এই ফোনগুলোতে বা এই দামের ফোনগুলোতে স্টেবল তেমন থাকেও না। তাহলে এবার আমরা ব্যাটারি নিয়ে কথাবার্তা বলি। ব্যাটারি হিসেবে এখানে পাচ্ছেন 4750 mAh ব্যাটারি। অনেকেই ভাবতে পারেন যে কেন 4750 mAh, 5000 কেন নয়? দেখেন, আমরা অনেক সময় অনেক ফোনগুলোতে দেখি 5000 mAh দেয়, মূলত ভিতরে কিরকম থাকে বা ব্যাকআপে দেখতে গেলে তখন কিন্তু দেখা যায় যে এটার সাথে তাল মিলায়। যেমন এই ফোনটা আপনারা যারা হেভি ইউজার আছেন তারা দিন শেষে একবার একটু চার্জ দিতে হইতে পারে, যারা নর্মাল ইউজার আছেন তারা টেনে টুনে কিন্তু একদিন পার করতে পারবেন। তো অন্যান্য দেখা যায় যে 5000 mAh ব্যাটারি দিলেও একই কথা। তো এখানে যদি 4750 mAh ব্যাটারি দিয়ে যদি উপরে লিখে দিত 5000 mAh, তাহলে আমরা কি দেখতে পারতাম? তো সেই ক্ষেত্রে আমি বলবো, যা করছে সামনাসামনি করছে, পিছনে লুকাই করে নাই। তবে এই ধরনের বাজেটের ফোনগুলো বা এর সাথে কম বাজেটের ফোনগুলো আমরা 7000 mAh ব্যাটারি দেখি, সেই জায়গায় আমাকে হতাশ করছে, একটু বাড়াই দিতে পারতো। এবং আপনি যদি চার্জিং এর ব্যাপারে আসেন, সেখানেও 10 ওয়াট দিছে, যা ফুল চার্জ হইতে অনেক সময় লাগবে। তো চার্জিং হিসেবে এখানে একটু ইমপ্রুভ করা উচিত ছিল, জাস্ট এখানে একটু ফোনটা নজর দেওয়া উচিত ছিল আমি মনে করি। তো চলেন এবার আমরা ফোনটা ভালো দিক এবং হতাশ করছে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যদি একটু সারাংশে আসি, মানে মূল বিষয়গুলো যদি এক নজরে দেখি, দেখেন ভালো বিষয় যেগুলো আমার কাছে মনে হয়েছে, 6GB র্যাম পাচ্ছি, 5 ডিসপ্লে পাচ্ছি, টাইপ সি পোর্ট পাচ্ছি, গরিলা গ্লাসের একটা প্রোটেকশন পাচ্ছি, ডিসেন্ট ব্যাটারি আমি বলবো মোটামুটি ঠিকঠাকই আছে ব্যাকআপের দিকে, এই ধরনের বাজেটে যদিও একটু বাড়াইলে ভালো হইতো। এবং এক্সট্রা আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারতেছেন, এটা আমি বলবো ভালো একটা প্লাস পয়েন্ট। হতাশ করছে যেসব বিষয়, যেমন পুরোনো একটা চিপসেট দিছে এবং হার্জও এখানে কম, 60 হার্জ, এখানে একটু বাড়াই দিতে পারতো। 10 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম এখানেও হতাশ করছে। ক্যামেরা প্রফেশনাল না, এভারেজ, জাস্ট একটু ইমপ্রুভ করলে ভালো হইতো। এবং গেমিং এর দিকে যদি আসি, ওই একই কথা বলতে হয়, চিপসেট যদি ঠিকঠাক থাকতো তাহলে গেমিং এও তেমন হতাশ হইতো না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হয় বাজেট এবং সবকিছু মিলে যদি আপনার বাজেট কম হয় এবং আপনি মূলত সোশ্যাল মিডিয়া, ইউটিউব ব্রাউজিং, অনলাইন ক্লাস বা সাধারণ কাজের জন্য ফোন চান, তাহলে এই ফোনটা আপনি দেখতে পারেন। তবে গেমিং, ফাস্ট পারফরমেন্স, স্মুথ ডিসপ্লে চাইলে একই বাজেটে আরো অনেক অপশন আগে ছিল, একটু খুঁজলে হয়তো বা সেকেন্ড হ্যান্ড অথবা ইউজ ফোনগুলো একটু নজরে দিলে তখন হয়তো বা ভালো কিছু পাইতে পারেন। তবে আমি বলবো যে এখন যে ফোনের বাজার, সেই ক্ষেত্রে এরকম বাজেটে এর চাইতে ভালো অপশন পাওয়াও যায় না। আপনার একটু বাজেটটা বাড়াইলে আপনি ভালো কিছু পাইতে পারেন। ওভারঅল যদি ফোনের রেটিং দেই, 10-এ আমি 6.9 দিব। আপনার কাছে কি মনে হয় সেটাও কমেন্টে জানাবেন। তো যে কথাটা বলতেছিলাম, এই ফোনটাতে একটা গিভের ব্যাপার আছে। জানেন যে সাম্প্রতিক সময় আর কিছুদিন পরেই কিন্তু ফিফা বিশ্বকাপ, তো যারা ব্রাজিল এবং আর্জেন্টিনার ফ্যান আছেন, তো এই ফোনটা যদি কিনতে যান, সেই ক্ষেত্রে আপনি ব্রাজিল অথবা আর্জেন্টিনার ফ্যান হইলে একটা জার্সি গিফট পাইতে পারেন, যেটা এই ফোনটার তারাই অফিসিয়ালি বলতেছে যে ফোনটা নতুন কিনলে আপনি একটা জার্সি পাইতে পারেন। তবে ট্রাই করতে পারেন, যদি কারো জার্সি প্রয়োজন হয়, আবার ফোনও কিনতে মন চাইতেছে, এই দামে ভালো ফোন পাচ্ছেন না, আপনার যে কন্ডিশন সেগুলো যদি ও মানতে পারে, তাহলে আপনি ট্রাই করতে পারেন, আপনি গিফটও একটা পেয়ে যাবেন। তো তাছাড়া ফোন কোম্পানি নিজেরাও বলছে যে এই ফোনটা আরো আপডেট আনবে, মোটামুটি যেসব জায়গায় একটু ঘাটতি আছে সেগুলো হয়তো বা পূরণ করবে, এরকমই শোনা যাচ্ছে। তো আপনার কাছে এই ফোনটা কেমন লাগবে? এই দামে কিনবেন নাকি অন্য কোনো ফোন বেছে নেবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন। আপনার আশেপাশের মানুষকে নিয়ে সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।